আগে নিয়ে আয়। তোর মেয়ের সাথে ভালো লাগে? অবস্থাটা দেখো চোখের। আমি যদি শাল করি ওর খুব আনন্দ। ও হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনার লিটল ব্লগ। তো তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সবাই খুব ভালো আছে, আমি কিন্তু খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো আজকেও আমি বাড়িতে কী করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকেও শেয়ার করেছি, আজকেও শেয়ার করবো। তো চলো, এখন কিন্তু প্রায় 9:10 হয়ে গেছে, আর আমি কিন্তু ঘুম থেকে এখনই উঠলাম। এখন বিছানা কিচ্ছু গোছায়নি। তো চলো আগে সেগুলো গুছিয়ে নিই। সবার প্রথমে কিন্তু বাড়ির বউদের এই কাজটাই হয়। আর কে কে আমার মতন এরকমই করো, যে ঘুম থেকে উঠে আগে বিছানা, মানে আমি জানি সবাই করে, তো নতুন করে কিছুই না। তো চলো তাড়াতাড়ি আগে গুছিয়ে নিই। তো তারপর খাওয়া দাওয়া করে খেয়েছি, তারপর যা বাসন থালা বাসন যা ছিল সব কিছু মাজছিলাম। আর আমার অবস্থাটা দেখেছি, মানে শীতকালকে বলবো গরমে গরম হয়ে গেছি, পুরো পুরো গরম হয়ে আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে মাছ ভাজা, মাছ চচ্চড়ি হবে। আর এইদিকে হচ্ছে সোয়াবিন ভাজবে, সোয়াবিনটা হচ্ছে ঝোল হবে, সোয়াবিন আলু আর মাছ আলু চচ্চড়ি হবে আজকে। তো চলো রান্না করে নিয়ে আমি। হবে। আর কপালে কি পড়েছিস? দাদা মুখ বুঝা। কপালে কি পড়েছিস? আর গায়ে কি দিয়েছিস? আর মাথায়? তুই ঝুটকি। চলো তোর মা দেখে আসি। মুখ বুঝা। তুই মেয়ে হলে ভালো হতো। এই জামিন, তোর নাম কি? কি কি বলছিস? মা দেখে আসি। তোর মেয়ে নাম রাখবো, ঠিক আছে? কই যা, ওইদিকে যা, এইদিকে তাকা, এবার তাকা, সরে দেখি ভালো লাগছে কিনা এখানে। ভালো করে হাস, একটু হাস, হাস হাস হাস। আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট। কেন দেবো? কেন নেবু দিসলি ভাবি? হ্যাঁ নেবু দিসলি। তুই আমার খাবার দিস? হ্যাঁ। কই? আগে নিয়ে আয় খাবার, তারপরে তোদের বাড়ি যা খাবার আছে আগে নিয়ে আয়। না না, আগে নিয়ে আয় খাবার। এই আগে খাবার নিয়ে তোদের বাড়ি দিয়ে তারপর দেবো। না আমি দেবো না। না আগে আমি দেবো না, আগে তুই দিবি তারপরে। আগে তুই দে। যা একটু দেখো ফোনের দিকে, দাও তো খাবারটা, দাও। তুই নিবি?
দেম ছিঁড়ে দি। ছিঁড়ে দি। তুই ভাবলি কি করে তোর দেবো? না নো মানে না হুনমান তোর মা। কি মানে? আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা হচ্ছে, ঠিক আছে? তারপর স্নান করে এসে কথা বলছি। এই যে সেই যে ভাত হচ্ছে। তো চলো আমি স্নান করে এসে তারপর তোমার সাথে কথা বলছি। দেখো গাইস, আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর আজকে আমি শাড়ি পরেছি। আর আমি শাড়ি পরলেই আমার বরের খুব পছন্দ, আর হয় ওর খুব আনন্দ। তো চলো এখন খাবো, খেয়ে নিই, তারপর কথা বলছি। আর আজকে এরা টাকা এইটা সবার ছবি তুলেছে। চলে বর কিন্তু বাড়ি এসে গেছে, আর মানে এসছে তাও অনেকক্ষণ। এসে বলছে তুমি আর কি খাওয়া বাবা? তো বললো যে চা খাবো, তো চা করবো এখন। আজকে ভাত খেয়েছি দোকানে, পেঁয়াজি নিয়ে আসবে, পেঁয়াজি করবো একটু। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে আমার কিন্তু কমপ্লিট পেঁয়াজ কাটা, আর এই থেকে আচ্ছা করে মাখতে হবে। এখানে কিন্তু বরকে বলেছিলাম যে একটুখানি ক্যামেরা করে দাও, তাই দেখো আমাকে কেমন কেমন শট নিয়ে দিয়েছে শুধু। ও ক্যামেরাম্যান তো এই জন্য দেখো আমার অবস্থাটা দেখো কেমন হয়েছিলাম, আমাকে বলছেও না যে কেমন লাগছে কি। তারপর দেখো এখানে কিন্তু আমি একে একে সব পেঁয়াজিগুলো না ছেড়ে দিচ্ছিলাম। তো দেখো এই দেখো আগে ছেড়ে নিই, তারপর কথা বলছি। ভাত কমপ্লিট, আমি কিন্তু তুলে নিয়েছি। আর এখানে কিন্তু চা করেছি, ছেঁকে নেবো এই যে। আর এখানে মুড়ি মাখা। তো চলো তাড়াতাড়ি আমি আগে চাটা ছেঁকে নিই।